আপনাদের স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এটির সঙ্গে জড়িত এমপি সংসদ সদস্য হবেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা তাদের ভবিষ্যৎ নির্বাচনের ফলাফল গণনার মাধ্যমে আমার কাছ থেকে অগ্রিম জেনে রাখবেন। এই নম্বরে কোনো ফোন কল রিসিভ করা হয় না। এবারে মূল আলোচনায় আসব। তার আগে গ্রহগত অবস্থান নিয়ে একটু কথা বলবো। আপনারা সকলেই জানেন আমি গণনা ভিত্তিক আলোচনা করে থাকি। মে মাসে দুটি গ্রহের পরিবর্তন হচ্ছে। একটি গ্রহ বৃহস্পতি 14ই মে তিনি যাবেন। আরেকটি গ্রহ, বড় গ্রহ রাহু 18ই মে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে যাবেন। এই কুম্ভ রাশিতেই রাহু 18 মাস অবস্থান করবেন। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, জীবনে কিছু না কিছু পরিবর্তন হবে। এবারে মূল আলোচনায় আসছি। শেখ হাসিনার সরকার বারবার দরকার, এমন একটি স্লোগান আমরা শুনতে পাচ্ছি। আমার যারা ভিডিও দেখেন, বহু লোক এই কথাটি তাদের কমেন্টসে লেখেন। আমার একটি ধারণা, আওয়ামী লীগের যথেষ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাষ্ট্রপ্রধান হিসাবে দেশ পরিচালনা করছেন। তার পরামর্শে বা তার ছত্রছায়ায় একটি রাজনৈতিক দল হয়েছে। 28শে ফেব্রুয়ারি তার আত্মপ্রকাশ ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি। এই পার্টির জন্মলগ্নের সময় গ্রহগত অবস্থান কেমন ছিল বলেছি, এটিও বলেছি। জাতীয় নাগরিক পার্টি বেশ হইচই করে গতকাল একটি সমাবেশ করেছেন বাইতুল মোকাররমের সামনে। তারা অনেক হইচই করেছেন, অনেক প্রচারণা চালিয়েছেন। তাদের টাকা পয়সা আছে, তারা পান, তারা অনেক কিছুই করতে পারেন। সাধারণ দলগুলির এতটা সুযোগ বোধহয় নাই। তারপরও সমাবেশ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক ভিডিও বেরিয়ে গেছে। আমি সে প্রসঙ্গে যাব না, আপনারা দেখে নেবেন। এই দলটির গতকাল এই সমাবেশ করে তারা তাদের নিজেদের মান সম্মান হারিয়েছেন। ডক্টর ইউনূস সাহেবকে একটি কথা বলবো, তিনি নিজে রাজনৈতিক দল করলে তিনি এই ছাত্রদের কাছ থেকে বোধহয় আমার মতোই একটু বেশি আশা করেছিলেন। ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ছাত্র উপদেষ্টা হয়েছেন, নাগরিক পার্টি করেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে গেছেন। কিন্তু তাদের মূল লক্ষ্য, যেটি জনগণ খুব আশা করেছিল, তারা দেশের উন্নয়ন করবেন। ছাত্র উপদেষ্টা, ছাত্র নেতারা তাদের ব্যক্তিগত উন্নয়নেই ব্যস্ত। আসিফ মাহমুদ সাহেবের অত্যন্ত দুর্নাম হয়েছে। তার পিএসের 300 কোটি টাকা, এপিএসের 300 কোটি টাকা, এমন আমরা জানতে পেরেছি। শেখ হাসিনা বলেছিলেন আমার পিয়নের 400 কোটি টাকা।
15 বছর 400 কোটি টাকা জমা করেছেন, আর আমাদের আসিফ মাহমুদ সাহেবের এপিএস 8 মাসেই 300 কোটি টাকার মালিক হয়েছেন। তদন্ত চলছে। জাতির জন্যে, নাগরিক পার্টির জন্যে এটি প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। অত্যন্ত লজ্জার কথা, দুঃখের কথা। বড় বড় শোডাউন করছেন, কোটি কোটি টাকার গাড়ি চড়ছেন, বিতর্কিত হচ্ছেন, মুখ বন্ধ রেখেছেন। আমার তাতে কোনো আপত্তি নাই, চোখ তো খোলা আছে, উনি চোখ দিয়ে সব দেখছেন। তার আইনমন্ত্রী আওয়ামী লীগের নামে হাজার হাজার মামলা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন মানুষের জীবনে দেশে এখন এলএনজির একটা ক্রাইসিস চলতেছে। ডক্টর খলিলের সাথে আলোচনার এক পর্যায়ে ডক্টর খলিল বলেছেন যে আপনারা এই বিষয়গুলো সরাসরি এই 10টি মামলা এদেশের আইন ব্যবস্থা যেভাবে বিচার কার্য চলে তাতে তার জীবন পার হয়ে যাবে। তাকে আর মামলার বাইরে কিছু করার সুযোগ থাকবে না, মামলা করতে করতেই তার জীবন শেষ হয়ে যাবে। আসিফ নজরুল সাহেবকে একটি কথা বলবো, বাতির নিচেই অন্ধকার। আপনি আইন উপদেষ্টা, ইউনূস সাহেবের আইন উপদেষ্টা, দেশের আইন উপদেষ্টা। আপনি ছাত্রদের অনৈতিক কার্যকলাপে, অবৈধ টাকা পয়সা রুজি রোজগারে কি পদক্ষেপ নিলেন, কি আইনি ব্যবস্থা নিলেন? আইন কি শুধু আওয়ামী লীগের জন্যে? আওয়ামী লীগের নেতাকর্মীদেরই খালি বিচার করবেন? তারা তো আপনাদের ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে তো আদালতে আনতে পারবেন না। বিচারের নামে একটা প্রহসন হবে, দীর্ঘ সময় বিলম্বিত হবে, সরকারের অর্থ অপচয় হবে। আপনার সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি অপরাধ সংগঠিত হচ্ছে সেদিকে একটু নজর দেন। পলাতক আসামির বিচার আজকে করলেও যা, কালকে করলেও তাই। দেশের শান্তি বিঘ্নিত হচ্ছে, দেশের মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে ইউনূস সরকারের ওপরে, সেদিকে নজর দেন। ডক্টর ইউনূস সাহেব নিজে দল করলে আজকে এই অবস্থা হতো না। আমার খুব দুঃখ লাগে, বাংলাদেশে কি 10 জন ভালো লোক? ইউনূস সাহেব যাদেরকে উপদেষ্টা করেছেন, তার সঙ্গে সহযোগী হিসাবে নিয়েছেন, প্রত্যেকেই বিতর্কিত লোক, প্রত্যেকেরই গন্ধ রয়েছে। গন্ধবিহীন লোকটি খুঁজে পাওয়া যায়নি। আপনি এনসিপি পার্টি করার পরামর্শ দিয়েছেন ছাত্র। আপনি রাজনীতি বোঝেন না, আপনি অর্থনীতিবিদ, অত্যন্ত পণ্ডিত লোক, নোবেল লরিয়েট, জ্ঞানী বিদ্বান। বিশ্ব আপনাকে সম্মান করে, আমরাও করি। আজকে আপনাকে যে কথাটি বলছি আপনাকে ছোট করার জন্য না, আপনার ভালো চাই, আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি। করুন, নিজের দলের দুর্নীতিবাজদেরকে আইনের আশ্রয় আনুন। আপনি কিছু ভালো লোক নিয়ে একটি দল করলে কি হতো? মানুষ বলতো ইউনূস ক্ষমতার লোভী। বলুক, কি আসা যায়? আপনি তো দেশের ভালো চেয়েছেন, দেশের ভালো করতে চেয়েছেন। এর হাতে দেশ ছেড়ে যাবেন? আপনি একবার চিন্তা করে দেখবেন এই জ্যোতিষী আপনাকে কি বোঝানোর চেষ্টা করছে। আপনারা কাকে নির্বাচন হিসেবে দেখতে চান এই বাংলাদেশের সরকার হিসেবে? আওয়ামী লীগেরই বিচার করবেন, পরবর্তী বাকি অংশ ভিডিও বাকিদের বিচার করবেন না। জানতে পারবেন আসল। আপনি ন্যায়ের প্রতীক। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেন। আপনার নাগরিক পার্টির ছেলেদের
একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেয়া যাবে না। কেন? তারা কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন? তারা আওয়ামী লীগকে পতন ঘটিয়েছেন, প্রয়োজন হলে আবার পতন ঘটাবেন। নির্বাচন জনপ্রিয়তা যাচাই করুন। নাগরিক পার্টির জনপ্রিয়তা, আম জনতা পার্টির জনপ্রিয়তা, জাতীয় পার্টির জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা, আওয়ামী লীগের জনপ্রিয়তা নির্বাচনের মাধ্যমেই যাচাই হয়ে যাবে জনগণ কাকে চায়। যদি আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগ অনেক অপরাধী দল, অনেক খারাপ দল, জনগণ তো তাদেরকেই ভালো জানছেন। নাগরিক পার্টি 3 মাসও হয়নি, তার সম্পর্কেও খারাপ। এটি আপনাদেরকে বুঝতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল।